আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকের সবচেয়ে বড় আপডেট যদি আপনারা বুঝতে পারেন। এতদিন আমরা প্রোফাইল বা পেজে ভিডিও আপলোড করতাম, কিন্তু জানতে পারতাম না এই ভিডিওটি আসলেই সঠিক ছিল নাকি, কোনো ইস্যু আসবে নাকি, এই ভিডিওটি থেকে ইনকাম করতে পারবো কিনা। কিন্তু ফেসবুক বিশাল আপডেট দিল। এখন থেকে কন্টেন্ট আপলোড করে টেনশনে থাকতে হবে না। হঠাৎ করে সাপোর্ট ইনবক্সে কোনো রিপোর্ট জমা হবে না। আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার কন্টেন্টে কোনো কপিরাইট আছে নাকি। আমি আমার পেজে চলে এসেছি। বাম পাশে পেজ আইকনে ক্লিক করুন। এরপর নিচে যে কোনো একটি পোস্টে চলে আসুন। বড় ভিডিও, রিলস, পোস্ট মানে লেখাতে সব কিছুতেই, এমনকি ছবিতেও আপনার কিন্তু সেই আপডেটটা দিয়ে দিচ্ছে। আমি একটা বড় ভিডিও দেখাই, তারপরে পোস্ট দেখাচ্ছি। এই যে দেখুন একটা বড় ভিডিও, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন, উই ডিড নট ডিটেক্ট এনি কন্টেন্ট কোয়ালিটি ইস্যুস, গ্রেট জব, ইউ কন্টেন্ট রিচ ইজ অপটিমাইজড। মানে বলছে যে আমার এই কন্টেন্টে কোনো ইস্যু নেই, আমি এই কন্টেন্ট থেকে ইনকাম করতে পারবো। এবং এখানে নিচেও বলেছে যে এটা সঠিকভাবে অপটিমাইজ করা হয়েছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে বড় ভিডিও। এরপর আমি একটা পোস্টে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা, ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন কন্টেন্ট কোয়ালিটি, উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট কোয়ালিটি ইস্যুস। আপনি প্রতিটা ভিডিও, আগের ভিডিও চেক দিতে পারেন যে কোনো সমস্যা আছে নাকি। যদি সবুজ টিকচিহ্ন না থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে সমস্যা আছে। তবে আরেকটি কথা, এই আপডেটটা কিন্তু সবারই আসে নাই। যেমন আমার প্রোফাইলে আসে নাই, পেজে এসেছি। সেজন্য আপডেটটা পাওয়ার জন্য আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনারা ভিডিও আপলোড করেই সবুজ টিকচিহ্ন না পেলে আবার ডিলিট করে দিয়েন না। যেহেতু আপনি বুঝতে পারছেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে যদি আপনি পোস্ট করেন তাহলে তো আপনার কন্টেন্ট ভালো আছে, আপনার ওই কন্টেন্ট কোনো ইস্যুতে পড়বে না। অরিজিনাল কন্টেন্ট, আপনার ভয়েস আছে, ক্রিয়েটিভিটি অ্যাড করেছেন, তাহলে ওই কন্টেন্টে কোনো সমস্যা হবে না। আপনারা একটা ভিডিও না বুঝেই যে এই যে এটা বলছি, উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট কোয়ালিটি ইস্যুস, সবুজ টিকচিহ্ন নাই, তার মানে আমার ভিডিওতে বা পোস্টে সমস্যা আছে, ডিলিট করে দিই। এভাবে করবেন না। আপডেট কিন্তু সবাই পায় নাই। যেমন আমি পেজে পেয়েছি, আমার কিন্তু প্রোফাইলে এই ধরনের কোনো আপডেটই আসে নাই। আমার প্রতিটি কন্টেন্ট থেকে কিন্তু ইনকাম হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এবার একটি রিলসে যাব। লাইভেও কিন্তু দেখা যাচ্ছে আমার এই পেজে প্রতিটি কন্টেন্ট এই আপডেটটা চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি রিলসে এসেছি, সি ইনসাইটস অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট কোয়ালিটি, উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট কোয়ালিটি ইস্যুস। এরপর এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং বাই ভিউজ, 10-এর মধ্যে 2 নম্বর পয়েন্টে এই রিলসটা রয়েছে। আমি যে 10টা রিলস আপলোড করেছি, সেই 10টির মধ্যে 2 নম্বর পজিশনে আমার এই রিলটা পড়েছে। তাহলে আমি এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করে দেখা যাবে যে এই যে 2 নম্বর পয়েন্ট আর 1 নম্বর পয়েন্টে কোনটা আছে আমি দেখতে পারবো। সি মোরে ক্লিক করলে আরও দেখা যাবে। এটা কিন্তু আপনারা রিলসে দেখতে পারবেন, বড় ভিডিওতে দেখতে পারবেন না যে কোন 10টির মধ্যে আপনাকে র্যাঙ্কিং দেওয়া হচ্ছে। যেহেতু 2 আছে তাহলে কিন্তু আপনার ভিউজ পাবেন ভালো। ব্যাকে চলুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ভিউজ ওভার টাইম। আপনি এই যে নীল দাগটা দেখতে পাচ্ছেন, এই যে তারপরে নিচে অ্যাশ কালারের দাগ উপর দিয়ে গিয়েছে, তার মানে ভিউজ ভালো এসেছে। এখানে আপনি যে নীলে ক্লিক করবেন। মের 4 তারিখে আপনি কত ভিউজ পেয়েছেন? 149টা ভিউজ পেয়েছেন এই রিলসে। 12 তারিখে আপনি ভিউজ পেয়েছেন 159। এভাবে অ্যানালাইসিস করে দেখবেন। এভাবে ক্লিক করলে অ্যানালাইসিস করা যাবে। এরপর নিচে আসবেন, অডিয়েন্স রিটেনশান, এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন। তারপরে এভারেজ পার্সেন্টেজ ওয়াচ, কত মিনিট, কত সেকেন্ড, সব কিন্তু এখানে দেখা যায়। এরপর দেখতে পাচ্ছেন ভিউ রেট ফার্স্ট 3 সেকেন্ডস। 3 সেকেন্ডস ভিউজটা আমার আগে ছিল 64%, এটা এসেছে 61.2%। তার মানে আরও বেটার কিছু করতে হবে। যাই হোক, আমি আর একটা বড় ভিডিওতে একটু অ্যানালাইসিস করে দেখাবো। আমি একটি বড় ভিডিওতে চলে এসেছি, সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করুন। ফেসবুকের অ্যালগোরিদম বোঝার চেষ্টা করবেন, শুধু ভিডিও আপলোড করতে যাবেন না। অ্যালগোরিদম না বুঝলে ফেসবুকে সফলতা অর্জন করা সম্ভব হবে না। এই যে নিচে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে ভিউজ কত হয়েছে, এভারেজ ওয়াচ টাইম কত হয়েছে দেখাইছে। এরপর দেখতে পাচ্ছেন দিস পোস্ট হ্যাজ প্লাস 1.3 ইয়োর টিপিক্যাল ভিউজ। প্রতিটা অডিয়েন্স 1 মিনিটের উপরে, 1 মিনিট 3 সেকেন্ড ভিডিওটা দেখেছে। আমি এই যে অ্যারোতে ক্লিক করব।
এরপর দেখতে পাচ্ছেন ভিউ রেট পাস্ট 3 সেকেন্ডস। এখানে টিপিক্যাল ভিউ রেট আপনি যেখানে দেখতে পাচ্ছেন 67% দিস ভিডিও আর 64%, তার মানে এই ভিডিওটার ভিউজ কিন্তু ভালো আছে আগের তুলনায়। এরপর দেখতে পাচ্ছেন ইন্টারেকশানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে 55.6% দিস পোস্ট, মানে এই পোস্টে ইন্টারেকশান, লাভ, রিয়াক্ট এসব ভালো আছে আগের ভিউজের তুলনায়। আগে ছিল 45.1%। এরপর দেখতে পাচ্ছেন অডিয়েন্সের দেখতে পাচ্ছেন যে 8% দিস পোস্ট এই পোস্টে আছে, 6% হচ্ছে আগের তুলনায় ভালো আছে। তারপরেও যদি কন্টেন্ট আপলোড করে লেগে না থাকা যায় তাহলে ভিউজ আসে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউজ ওভার টাইম, আমার উপরে যে নীল দাগটা গিয়েছে, আমি যদি কন্টেন্টে লেগে থাকতাম তাহলে কিন্তু ভিউজ পেতাম। কন্টেন্টে তেমন একটা লেগে থাকতে পারি নাই দেখে ভিউজ কিন্তু থেমে গিয়েছে। নিচে আবছা যে দাগ রয়েছে কালো দাগ, ওইটা ওভারটেক করতে হবে, তাহলে আপনার ওই কন্টেন্টটা ভিউজ ভালো পাবেন এবং ভিউজ পেলে ভাইরাল হবে। তবে আমি আবারও বলছি, সবাই কিন্তু এই আপডেটটা গণহারে পায় নাই। যেমন এই যে দেখুন আমার MST সুরাইয়া পারভীন প্রোফাইল, এই প্রোফাইলে কিন্তু একটা কন্টেন্টেও আমি এই আপডেটটা পাইনি। এই যে দেখুন এখানে ওভারভিউ, আর্নিংস, বেস্ট প্র্যাকটিস, ভিডিও ভিউজ, অডিয়েন্স রিটেনশান, পোস্ট রিয়াকশান, কমেন্টস অ্যান্ড শেয়ার্স এখানে কিন্তু নেই। ব্যাকে চলুন। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন একটা লেখা, আমি সি ইনসাইটস অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম, এই যে দেখেন এখানেও কিন্তু নেই। ব্যাকে চলুন, একটা রিলস দেখাই। এই যে দেখুন সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করি, এখানেও দেখবেন। তার মানে আমার প্রোফাইলে কোনো একটা কন্টেন্টে কিন্তু এটা আমি পাই নাই। এই যে দেখতে পাচ্ছেন, এক নজরে আপনার রিলস ভাইরাল হবে কি না, এই যে এখানে রিলসে এসে ওভারভিউ, আর্নিংস এগুলো দেখবেন। তারপর দেখতে পাচ্ছেন পারফরম্যান্স র্যাঙ্কিং 5, অনে থাকতে হবে। অনে থাকলে সে ভিডিও অবশ্যই ভাইরাল হবে, মানে রিলসটা। ডিস্ট্রিবিউশন স্কোর, এভারেজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে পরে আপনারা আরও বিস্তারিত দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন ব্রেকডাউন কেন হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন ব্রেকডাউন। রিলসে যদি কেউ 3 সেকেন্ডস আপনার ভিডিও দেখে তাহলে সেটা কাউন্ট করা হয় ভিউ হিসেবে। এই ভিডিওতে আমার 3 সেকেন্ড ভিউজ অনেকেই দেখে নাই, এই যে 3 সেকেন্ড ভিউজ নেই, সেজন্য বাম পাশে সবুজ টিকচিহ্ন নাই আরও। এরপর দেখতে পাচ্ছেন এভারেজ মিনিট ভিউজ, এভারেজ যে একটা ভিউ দেখা দরকার এই রিলসে তা আসে নাই, দুইটাতে টিকচিহ্ন হয়েছে, যে কারণে এটা তেমন একটা ভাইরাল হবে না। এরপর র্যাঙ্কিংও 5। এরপর নিচে দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিস সিওয়াল, আমি কিন্তু সব কিছুই ঠিকঠাক দিয়েছিলাম, 8টার মধ্যে 7টা দিয়েছি, শুধু গ্রুপে শেয়ার করি নাই। এই যে দেখতে পাচ্ছেন সব ডান পাশে কিন্তু টিক চিহ্ন। বেস্ট প্র্যাকটিস যার ঠিক থাকবে তারটা আজ হোক কাল হোক ভাইরাল হবেই, মানে কিছু ভিউজ আসবেই। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ফলোয়ার্স, নন ফলোয়ার্স। আপনার এই ফলোয়ার্সের চেয়ে নন ফলোয়ার্স বেশি হতে হবে, তাহলে আপনার ওই রিলসটা ভাইরাল হবে। আমার দেখতে পাচ্ছেন ফলোয়ার্স 92%, নন ফলোয়ার্স 8%, তার মানে এই ভিডিওটা আর কখনোই ভাইরাল হবে না। এই আপডেটটা যাদের এসেছে তারা অনেক লাকি, আর যাদের আসে নাই তাদের ওয়েট করতে হবে। আগের মতো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে পোস্ট করতে হবে। কন্টেন্ট কোয়ালিটি এবং ফেসবুকের কিছু অ্যালগরিদম বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।